আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন আছেন নতুন কিছু শিখতে পারবেন। তো আজকে মূলত একটি সামার টি-শার্ট ডিজাইন করব। এজন্য আমি প্রয়োজনীয় কিছু এলিমেন্ট এবং টেক্সট এবং কিছু কালার এখানে রেখে দিয়েছি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা সানগ্লাস ভেক্টর নিয়ে আসছি, এটাকে অল্টার দিয়ে একটা কপি করে নিলাম। সো এটাকে আমি একটু অ্যালাইন করে সাইজটা একটু ছোট করে নেই। সো এটাকে আইড অফার দিয়ে হোয়াইট কালার করে দিলাম। সো ওকে, এটাকে লাইনটা ক্লিয়ার করলাম। সো ওকে, তো এখানে প্রয়োজনীয় কিছু এলিমেন্ট আছে, হয়তোবা যারা নতুন আছেন তারা এই ভেক্টরগুলো কালেক্ট করা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, অনেকগুলো নাম জানেন না। তো এটাকে সানগ্লাস ভেক্টর লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। এখানে একটা কোকোনাট ভেক্টর আছে, অর্থাৎ নারকেলের, এটা লিখলেও পাবেন। এটা পাম্পকিন অথবা কোকোনাট ট্রি লিখলেও পাবেন। আর এটা সার্ফিং একটা ভেক্টর, অর্থাৎ সার্ফিং বোর্ড এটা। আর এটা হচ্ছে ফুল সার্ফিং। তো ভেক্টরগুলো নাম লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো চলেন ডিজাইন শুরু করা যাক। ওকে, প্রথমে আমি ভেক্টরগুলো প্লেস করে নিই। সার্ফিং বুকটাকে এই পাশে নিয়ে আসলাম। সো এটাকে আমি একটু কাজ করব, এটাকে আমি দুইটা কপি করব। এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম, একটা কপি হয়ে গেল। দেন এটাকে আমি একটু এই পাশে সরিয়ে নিয়ে আসি এবং মাথাটাকে জাস্ট এতটুকু একটু সরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ দুটো অংশে বিভক্ত করে নিলাম। কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি পিক্সেল করে দিব। দেন হচ্ছে এটাকে অবজেক্ট থেকে হচ্ছে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, এখান থেকে 5 রাখলাম। দেন ওকে, সেটাকে আমি 100% প্লাগ করে দিব। কন্ট্রোল কাট করে, আচ্ছা চাইলে একটু কাজ করতে পারি, সেটার কন্ট্রোল এফ পেস্ট করে নিলাম। সো সেটা হচ্ছে আমি চাইলে এই দুটাকে ধরে এখান থেকে মাইনাস টুল দিয়েও কেটে দিতে পারি। সার্ফিংটাকে একটা কপি করব অল্টার ধরে। সো এটাকে এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল এফ এ পেস্ট। সো এখানে আমি একটু কাজ করব, যারা নতুন আছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তা না হয়তো বুঝতে পারবেন না। সেটা হচ্ছে দেখেন, এই পাশটাকে আমি এটার নিচের অর্থাৎ উপরের পাশে এভাবে রাখবো, আর এই পাশটাকে আমি নিচে একদম করে রাখবো। তাহলে আমি একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমি এটাকে ধরলাম, ধরে অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এটার সাইজটা 3, 4, আচ্ছা 5 রাখলাম অথবা 4 রাখলাম। দেন হচ্ছে ওকে দিয়ে এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল এক্সে কাট। দেন হচ্ছে এটাকে ধরে আমি ট্রান্সপারেন্সিটা অন করে এখানে কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। তো দেখেন কি হয়েছে, এই পাশটা কিন্তু আবার নিচে গেছে, আবার এখানে একটু ওভারল্যাপিং আছে, আবার এই পাশটা কিন্তু কি হয়েছে আমার একদম ভিতরে চলে গেছে। তো এটা দেখতে খারাপ দেখা যাবে, একটা ওভারল্যাপিং। তো এটাকে আমি ইরেজার টুল দিয়ে এখানে ডিলিট করে দিব। দেখেন এই পাশটা আমার অলরেডি ডিলিট হয়ে গেছে। আরেকটু কাজ করবো, এখানে আমার পেন টুল দিয়ে এখানে আমি এই অংশটাকে চাইলে হাইড করে রাখতে পারি, অর্থাৎ যে ব্ল্যাক, যার কারণে এটা হাইড হয়ে গেছে। হ্যাঁ, এই অংশে যে একটু দেখা যাচ্ছে, এটাকে আমি সেম পদ্ধতিতে হাইড করে দিব। এটা আমি হাইড করে দিলাম। সেবার ট্রান্সপারেন্সি দিকে বের হয়ে আসলাম। এবার এটাকে ধরবো, ধরে অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এটা 4 থাক, এটাকে 100% আমি ব্ল্যাক করে নিচ্ছি, 100% ব্ল্যাক। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট। সো এটাকে ধরে এখানে আমি ট্রান্সপারেন্সিটা অন করে দেব, কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। সো এখানে যে আমার অংশটা ছিল সেটা কিন্তু বের হয়ে আসছে, যার কারণে এখানে আমাকে ইরেজার টুলের একটু হেল্প নিতে হবে, অর্থাৎ এই অংশটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার এখান থেকে বের হয়ে আসলাম। সো ওকে, এবার মোটামুটি এখানে ক্লিয়ার। এবার হচ্ছে আমি আমার এই একটা পাম্পকি ট্রি আছে, ট্রিটাকে নিয়ে আসলাম, সার্ফিংয়ের বুটটাকেও নিয়ে আসলাম। এবার হচ্ছে কোকোনাটটাকেও আমি নিয়ে আসবো একটা আচ্ছা সরি একটু জুম করে নিই।
অর্থাৎ এটাকে এটাকে নিয়ে আসলাম, এখানে প্লেস করব, একটু সুন্দরভাবে প্লেসটা করে নেই, এখানে রাখলাম। দেন হচ্ছে টিটাকে একটু ছোট করি, এটাকে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল এফ এ পেস্ট, অর্থাৎ এটার উপরে আমি পেস্ট করব। সার্ফিং বোটের একটু ছোট করে নিব, আচ্ছা এতটুকু ছোট করে রাখলাম, জাস্ট এতটুকু। টিটাকে আরেকটু এভাবে, ওকে এতটুকু পর্যায়ে রাখবো। আর এই কোকোনাটটাকে আমি চাইলে এখানেও রাখতে পারি। আচ্ছা একটা ডিলিট করে দিলাম, তাহলে এই পজিশনটাকে আমি ঠিক করে নিচ্ছি। জাস্ট আমার সার্ফিংটাকে প্রয়োজনে আমি এদিকে ঘোরাবো, আচ্ছা এতটুকু রাখবো সার্ফিংটাকে। দেন হচ্ছে টিটাকে এতটুকু থাক, এতটুকু। সো ওকে, আর হচ্ছে সেম কাজ করব, আবার এটাকে ধরে অফসেট, অফসেট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, কন্ট্রোল এক্স এ কাট। দেন হচ্ছে এটাকে ধরে এখানে আবার ট্রান্সপারেন্সিটা আমি অন করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব। দেন হচ্ছে পেন টুলটাকে দিয়ে জাস্ট এই জায়গাটাকে আমি একদম হাইড করে দিচ্ছি। সো হয়ে গেল। দেন হচ্ছে এখানেও সেম কাজটা হবে, এটাকে ধরে কন্ট্রোল এফ এ পেস্ট, দেন হচ্ছে এটাকে আমার 100% ব্ল্যাক করে দিতে হবে। সো ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা দেখেন আমার প্রবলেম হচ্ছে, তার কারণে এটাকে আমি রিডিউস করে দিব। আচ্ছা এরেজার টুলটাকে দিয়ে জাস্ট এখানে আমার এইটুকু প্রয়োজন নাই, একদম এই পর্যন্ত। ওকে, এখানে কিছু প্রবলেম আছে, ওকে তাহলে এই পর্যন্ত থাক। ওকে, চাইলে আমি এখানে একটা সান ইউজ করতে পারি, এখানে ছোট্ট একটা, ওকে এতটুকু থাক। এটাকে জাস্ট রিডিউস করে দিচ্ছি, এবং এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে আচ্ছা লাইন টুলটা নিয়ে আসি, অথবা ব্রাশ দিয়েও করা যাবে। আচ্ছা ব্রাশ দিয়ে করি প্রয়োজনে, ব্রাশ দিয়ে, সরি লাইন টুলি নিচ্ছি, এখান থেকে এখানে কিছু লাইন আঁকবো, এটাকে আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোকটাকে একটু, আচ্ছা এতটুকু রাখলাম। দেন হচ্ছে এখান থেকে চাইলে আমি এটা ব্যবহার করতে পারি, তাহলে আরেকটু কমিয়ে দেই এখানে। আচ্ছা তাহলে এতটুকু এভাবে থাক। সো আমি আমার এটাকে একটু কষ্ট করে, ওকে, আর হচ্ছে এটাকে ধরবো, ধরে আমি একটু এখান থেকে হচ্ছে আমার রুটের টুল আছে, যেটা এই রুটের টুল থেকে অল্টার ধরে এটাকে আমি জাস্ট এই বরাবর নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি একটু কপি করব 5%, আচ্ছা এতটুকু থাক কপি। দেন হচ্ছে কন্ট্রোল ডি যদি দিই তাহলে আর ডুপ্লিকেট হবে, সো এতটুকু থাক, অথবা বেশি হয়ে গেছে আমি এখান থেকে একটা ডিলিট করে দিই, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটাকে ডিলিট করে দিলাম। সো তাহলে এটাকেও মেবি একটু ডিলিট করে দিতে হবে। সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন প্রিভিউতে কপি করে দিলাম। সো এটাকে শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম এতটুকু। সো এটার সাথে এবার এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটার সাথে একটা অ্যালাইন করে নেই, অ্যালাইন করে নিলাম। জাস্ট এটাকে চাইলে আমি আর একটু নিচের দিকে, আচ্ছা এতটুকু থাক। সো ওকে, ওকে এখানে আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার ইরেজার টুল দিয়ে একটু আমি কিছু জায়গাগুলোকে একটু ইরেজ করে রাখতে পারি, এরকম কিছু জায়গা আমি ইরেজ করে নিব। সরি বেশি হয়ে গেছে এটা, সেটা এতটুকু। দেন এখানে
এতটুকু। ওকে, ওকে। এবার হচ্ছে আমার অন্যান্য এলিমেন্টগুলোকে আমি পজিশনে বসাবো। এখানে নিয়ে আসলাম এই লেখাটাকে, এখানে সামারটাকেও নিয়ে আসলাম, দেন হচ্ছে বীজটাকেও নিয়ে আসলাম। সো এবার একটু খেয়াল করবেন, এটি একটু সামারটাকে ক্লিক করে আমি এখান থেকে আমার উইন্ডোতে চলে যাব। দেন এখান থেকে খেয়াল করবেন যে গ্রাফিক্স স্টাইল আছে, এটাকে ক্লিক করে দিলাম। দেন এখানে কিছু গ্রাফিক্স স্টাইল আছে, আমি সেগুলো ইউজ করতে চাচ্ছি, এটাকে আমি ইউজ করব। তো এটাকে ক্লিক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু আমার অলরেডি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটাকে আমি একটু ক্রিয়েট আউটলাইন করে দিলাম। সো হয়ে গেল। দেন হচ্ছে এখানেও আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। আচ্ছা যাক, থাক, সমস্যা নেই, আমি এভাবেই রাখতে চাচ্ছি। ওকে, এটাকে ক্লিয়ার আউটলাইন করে দিলাম, এটাকে হাইড করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি একটু জাস্ট এখান থেকে হচ্ছে ওয়ার্ক থেকে হচ্ছে আর্টের থেকে হালকা আর একটু ওয়ার্ক করে নিচ্ছি, জাস্ট 5, ওকে, 30-40%। দেন হচ্ছে ওকে। সো এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। সো একটু অ্যালাইনটা করে নেই, জাস্ট ওকে। এটাকে হালকা আরেকটু আমি একটু বিগার সাইজ করে দিচ্ছি, এতটুকু। সো এখানে কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল এফে হচ্ছে পেস্ট। সো এখানে অ্যালাইন জাস্ট একটু উপরে তুলে দিলাম, এতটুকু। সো ওকে, আর বেসটাকে এতটুকু নিয়ে আসলাম। ওকে, এখানে চাইলে আমি একটা সান ইফেক্ট ইউজ করতে পারি, জাস্ট এতটুকু। সো এটাকে আমি একটু ইরেজ করে নিচ্ছি। দেন হচ্ছে এগেইন আমার সানগ্লাসটাকে আমি আবার ক্লিক করলাম। দেন হচ্ছে অফসেট থেকে হচ্ছে পাথ থেকে অফসেট পাথ। সো এটার সাইজ আমি একটু বাড়িয়ে নিব, 5 পিক্সেল। দেন প্রিভিউ দিয়ে উপরে দিলাম। সো ওকে, এটাকে আমি 100% ব্ল্যাক করে নিচ্ছি, ব্ল্যাক। দেন হচ্ছে ওকে, কন্ট্রোল এক্সে কাট করে দিলাম। সো এটাকে ধরে এখানে হচ্ছে পেস্ট, কন্ট্রোল এফে পেস্ট। সো মোটামুটি ক্লিয়ার। এখানে চাইলে আমি কিছু ইউজ করতে পারি। দেন হচ্ছে হ্যাঁ, দেখি একটা পামকিন ট্রি কেমন হয়, জাস্ট সো এখানে সেটাকে ধরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন প্রিভিউতে কপি করে নিলাম। দেন হচ্ছে শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম, তাহলে দুটো কপি হলো। এটা আর এটা ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে এলাই। সো মোটামুটি আমার ডিজাইন শেষ। যারা নতুন আছেন আশা করি তাদের জন্য অনেক ভালো হলো। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।